অবস্থান নিয়ে আমার এই প্রেস বিজ্ঞপ্তি। ইরানে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতিতে সেখানে বসবাসরত বাংলাদেশে ফিরতে ইচ্ছুক সকল বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবর্তনের প্রয়োজনীয় প্রক্রিয়া বাংলাদেশ সরকার শুরু করেছে। ইরানের পার্শ্ববর্তী দেশসমূহের সহযোগিতায় এই প্রত্যাবর্তন প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাশা করছে প্রত্যাশীদের প্রথম দলটি আগামী সপ্তাহেই বাংলাদেশে পৌঁছাবে। পর্যায়ক্রমে অন্যদেরও বাংলাদেশে ফেরত আসার প্রক্রিয়া সম্পন্ন করা হবে এই মর্মে আমরা আশা করছি। এ প্রেক্ষিতে দেশে প্রত্যাবর্তনে আগ্রহী সকল বাংলাদেশি নাগরিকগণকে তাদের নাম, ঠিকানা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যসহ তেহরানস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ করা যাচ্ছে। আপনারা জানেন যে গত 13ই জুন আমরা একটি সংবাদ সম্মেলন করেছি এবং এ সংক্রান্ত বিষয়ে আমরা একটি হটলাইন চালু করা হয়েছে। তো এই সংক্রান্ত বিষয়ে তারা এবং বাংলাদেশে তাদের আত্মীয় স্বজনরা প্রয়োজনে দূতাবাসে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিম্নোক্ত হটলাইনগুলোতে হোয়াটসঅ্যাপ সহ সরাসরি যোগাযোগ করতে পারবেন। বাংলাদেশ দূতাবাস তেহরান হটলাইন +৯৮৯০৮৫৭৭৩৬৮। আমি আবার বলছি +৯৮৯৯০৮৫৭৭৩৬৮। দ্বিতীয়টি +৯৮৯১২২০৬5745। ইংরেজিতে বলছি +৯৮৯১22065745। এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার হটলাইন +৮৮০১৭০১২০১2847। ইংরেজিতে বলছি +880121201287। ধন্যবাদ। তো আপনি তো বলেছেন সকল নাগরিক, অবৈধ যারা রয়েছেন প্রথম ব্যাচে কতজন এবং কোন দেশ থেকে? এখনো কি বলবি, তো সামনের দিনগুলোতে আমরা যখন আরেকটু স্পষ্ট হয়ে যাবে তখন আরো একবার আমরা টার্কি হয়ে না পাকিস্তান প্রস্তুত করা হবে। না, কিন্তু আপনি তো সকল নাগরিকের কথা বলেছেন, ওখানে প্রচুর অবৈধ বাংলাদেশি আছে, তাদের কি করবেন? এটা যারা যারা আমাদের সাথে যোগাযোগ করছে তাদের সবার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। একটা ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছিল যেখানে কাগজপত্র পাঠানোর কথা বলা হয়েছিল, ওটা কি এখনো অ্যাক্টিভ আছে? ইমেলে আপনি দূতাবাস একজন কর্মকর্তা একটা পোস্ট লাইন এবং হটলাইন দিয়ে আমরা সরাসরি যোগাযোগ করছি। কোনো ইমেল এখন পর্যন্ত আমার মনে হয় না আমাদের অফিশিয়ালি শেয়ার করা সংখ্যাটা কি 100 হবে, যেটা আপনারা বলছিলেন যে 100 জনকে উদ্ধারের কাজ চলছে? আনুমানিক যেহেতু বলছে যে যারা আমাদের সাথে লিস্টটা শেয়ার করছেন, নাম শেয়ার করছেন, তাদেরকে আমরা যোগাযোগের সাপেক্ষে নিয়ে আসছি।